নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠেছি 6টায়। এখন যেহেতু ছেলের স্কুল ছুটি আছে এজন্য এখন আর ভোর 5টায় উঠছি না, 6টায় উঠছি। এর থেকে আর বেশি দেরি করতে চাই না, তাহলে কিন্তু একদম সকালে ওঠার অভ্যাসটাই চলে যাবে। আর একবার এই অভ্যাসটা চলে গেলে কিন্তু খুব মুশকিল, মানে তাড়াতাড়ি উঠতেই পারবো না। আর সকালে না উঠলে না, আমি যে আমার ঘুম থেকে ওঠার পর যে কাজগুলো থাকে, মানে বাসি কাজ সেরে তারপর একটু প্রাণায়াম মেডিটেশন এগুলো করি, এগুলো যদি সবাই ঘুম থেকে উঠে যায় তাহলে তো আমি এমনি ব্যস্ত হয়ে পড়বো, ছেলে উঠে গেলে এগুলো আর হবে না। এর জন্য আমি চাই একটু মানে ওরা ওঠার আগে যদি আমি এই কাজগুলো সেরে ফেলতে পারি, এর জন্যই আমি একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি। তো সেভাবে উঠে গেছি, উঠে আমি বাসি কাজ সেরে তারপর কিন্তু ছাদে গিয়ে একটু প্রাণায়াম করে আসলাম, আর টুকটাক একটু যোগা এগুলো করেছি। আর তারপর ওরাও উঠে গেছে, মানে সূর্যর বাবা সূর্য ওরা দুজনেই উঠে গেছে। এবার আমি সূর্যকে জল খাওয়ালাম, ব্রাশ ওকে একাই করতে দিয়েছি, ও করে নিয়েছে। তারপরে এই ঘরে আসলাম, এখন বিছানার চাদরটা আজকে চেঞ্জ করার ছিল, সেটাও চেঞ্জ করে নিলাম। আর বালিশের কভারগুলো দেখো, আমি সবসময় না এরকম মানে একটা পুরনো বালিশের কভার সবসময় পরিয়েই রাখি, মানে দুটো বালিশের কভার পরিয়ে রাখি। একটাকে আমি এখন চেঞ্জ করে দিচ্ছি, আর ভেতরে যেটা থাকে সেটা আমি মানে দুবার পরপর চেঞ্জ করি। মানে এখন ধরো এটা চেঞ্জ করছি, আবার যখন বালিশের কভারেরটা পুরনো হয়ে যাবে, মানে নোংরা হবে, কাচতে দেব, তখন আবার ভেতরেরটাকেও একসাথে দিয়ে দেব। মানে একদিন গ্যাপে গ্যাপে আমি ওটাকে চেঞ্জ করি। আর এই পর্দাগুলো না খুব নোংরা হয়েছে, এর জন্য ভাবলাম পর্দাগুলো আজকে কেচে দিই। তো দেখো পর্দাগুলো নামিয়ে নিচ্ছি। এগুলো আগে গরম জলে ভিজিয়ে রাখবো, তারপর আমি ওয়াশিং মেশিনে দেবো, এর জন্য একটু টাইম লাগবে। তো আমি দুদিকের যে পর্দা আছে, 4টে পর্দা, মানে দুটো জানলায় দুটো দুটো করে পর্দা, সেগুলোকে দেখো আমি গরম জল করে নিয়েছি গিজারে একটু। এবার এগুলোকে সার্ফে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। সংসারের এই সমস্ত কাজ যেহেতু আমাকে একাই সামলাতে হয়, তার উপর আবার ছেলের সকালের টিফিন বানানো আছে, ওর বাবা কাজে বেরিয়ে যাবে, তার আগে খাবারটা রেডি করে দিতে হবে। তো সবসময় কিন্তু এই চাপগুলো মাথার মধ্যে দিয়ে ঘুরছে। তো এইগুলো করতে করতে কিন্তু আমিও মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি। এমন তো নয় না যে আমি মানে সব কাজ করেই যাব, কখনোই ক্লান্ত হব না, সেটা কারোর পক্ষেই সম্ভব না। তো সেটার জন্য আমি কিন্তু একটা জিনিসেই ফলো করি, সেটা হলো আগের দিন যদি কিছু কাজ গুছিয়ে রাখি বা কাজের একটু প্ল্যানিং করে রাখি যে আমি পরের দিন কোন কাজটা করব, কোনটার পরে কি করব, সেটা কিন্তু আমার জন্য কিন্তু খুব মানে হেল্পফুল হয়। আমি কিন্তু বেশিরভাগ দিনই আগের দিন ভেবে রাখি, মানে ঠিক করে রাখি কি খাবারটা করব, অন্ততপক্ষে সকালবেলার টিফিনটা সেটা আমি কিন্তু ভেবে রাখি। আর যতটা পারি সম্ভব হয় সবজি কিছুটা রেডি করে রাখি। তো আজকে যেমন ডালিয়া বানাচ্ছি, সেটা কিন্তু আমি আগের দিনই ভেবে রেখেছি। আর ডালিয়াতে কি কি সবজি দেব, মানে যতটুকু ফ্রিজে আছে দেওয়ার মতো, সেগুলো কিন্তু আমি মানে একটুখানি সবজিটা কেটে রেখে দিয়েছি। এখন এই কটা দিন তো ছেলের স্কুল ছুটি, অন্য সময় ছেলের স্কুল থাকে সকাল 7টার থেকে, তখনও কিন্তু আমি আগের দিন রাতেই কিন্তু সব গুছিয়ে রাখি। আমি সকালবেলাটাই আমি একদম খাবারটা টাটকা বানিয়ে দিই, কিন্তু আমি মোটামুটি রেডি করা কাজটা কিন্তু আমি রাতে করেই রাখি। তো ডালিয়াটা আমার হয়ে গেছে, ছেলেকে খেতেও দিয়ে দিলাম। আর এদিকে দেখো পর্দাটা যে ভিজিয়ে রেখেছিলাম, পর্দাটা কিন্তু ওয়াশিং মেশিনে এবার দিয়েও দিয়েছি। ডেলিকেটসে দিয়েছিলাম যেন মানে পর্দাটার যেন কোনো কিছু ক্ষতি না হয়। তো এখন কিন্তু পর্দাটাকে দেখো নিয়ে এসেছি। আর ছাদে আরও সকালবেলায়ও কিছু জামাকাপড় মেলে দিয়েছিলাম, এগুলো যাওয়ার সময় নিয়ে যাব। আর ওয়াশিং মেশিনে কাচে তো খুব বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু শুকাতে। আর এখন তো বসন্তকাল, চারিদিকে এত পাতা পড়ছে, আমাদের ছাদের অবস্থা দেখো, একটু আগেও হাওয়া দিল আর কতগুলো পাতা কিন্তু ঝরঝরিয়ে পড়লো। যাই হোক, ছাদটাও ঝাড় দিতে হবে, আজকে হবে না, এই দেখো অনেক পাতা পড়ে আছে। ছাদটা যেদিন ঝাড় দেবো সেদিন সকাল সকাল ঝাড় দিতে হবে। এখন রোদের মধ্যে তো মানে একটু টাইমও দাঁড়ানো যায় না। এই যে জামা কাপড়গুলো নিতে আসলাম, এতটা গরম লাগছে। আর কয়েকটা মোজাও ছিল, মোজাগুলো কেচে দিয়েছি, মোজাগুলো এখন আর নেব না, একটু ভেজা ভেজা আছে। এখন শুধু এই জামা কাপড়গুলো নিয়ে এবার নিচে চলে আসলাম। আর নিচে এসে বেলের শরবত করলাম। বেলটা এনেছে বেশ মানে 3 দিন হয়ে গেল, এরপর করলে আর বেলটা শুকিয়ে যাবে আর রস আর পাবো না। তো আজকেই বেলের শরবতটা করে নিলাম, আর দেখো ছেলেকেও খেতে দিয়েছি। তো আমরাও একটুখানি অল্প অল্প করে সবাই বেলের শরবতটা খেলাম। খুব বেশি বেলটা বড় ছিল না, মানে অল্পই হয়েছে।
আর আজকে এবার দুপুরবেলা রান্না বান্নার জন্য গোছাচ্ছি। সকালবেলায় মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আজকে ডালের বড়ার ঝোল করব। তো আমি কিন্তু মানে মিক্সিতে দিয়ে দিলাম। মিক্সিতে খুব বেশিক্ষণ লাগে না পেস্ট হতে, খুব বেশি তো একদম মিহি করে পেস্ট করিনি, তাহলে ডালের বড়াটা খেতে এতটা ভালো লাগে না। এরপর কিন্তু ডালটাকে ভালোভাবে মেখে ঝোলটা করার আগে দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এইদিকে রান্নাটাও আমি মানে কি রান্না হবে দুপুরবেলা সেগুলো গুছিয়ে নিয়েছি। তো এইদিকে ডালের বড়াটা হচ্ছে আর তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না হবে আজকে। এখানে দেখো এটা হলো লাউয়ের খোসা দিয়ে আজকে আলু দিয়ে ভাজা করব, এর জন্য সব কুচিয়ে রেখেছি। আর এখানে আছে টমেটো, তারপর আদা, হলুদ, এগুলো সব কিছু মশলাটা রেডি করে রেখেছি। আর আলুটাও আমি কেটে রেখেছিলাম, এবার ঝোলটাকে মানে করে নিচ্ছি। মশলা দিয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি আর জিরে ফোড়ন দিয়েছি। এই কটা দিন কিন্তু আমরা নিরামিষ খাচ্ছি, কারণ আমাদের একজন আত্মীয় মারা গেছেন, তো ওনার স্মরণ করাতেই কিন্তু আমরা নিরামিষ খাচ্ছি। বেশ কিছুদিন হয়ে গেছে, এবার কিন্তু শ্রাদ্ধের কাজটা হয়ে গেলে আমরা আবার তারপর থেকে মাছ মানে যাই হোক আমিষ খাওয়া শুরু করব। যদিও আমি খাবো না আমিষ, কারণ আমার চৈত্র মাস পুরোটাই আমার নিয়ম মাস, তো চৈত্র মাসে আমি আমিষ খাই না। মোটামুটি মানে এবছরটা পালন করলে 3 বছর হবে, 3 বছর ধরে আমি মানে পালন করছি। তো এখানে দেখো লাউয়ের খোসা ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর এইদিকে রান্নাবান্না কমপ্লিট। তোমাদেরকে সব কিছু একবার দেখিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেছে, একদম গরম গরম ভাত, আর এর সাথে আছে বড়ার ঝোল, আলু দিয়ে ডালের বড়ার ঝোল। আর এটা হলো সেই লাউয়ের খোসা ভাজা আলু দিয়ে, এটাতে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। আর সূর্য কিন্তু এটা খেতে খুবই ভালোবেসেছে, প্রথম দিন খেয়েছে তো খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লাগে। আর রান্নাবান্নাগুলো হয়ে গেছে, আমি একটা সাইড করে রেখে দিলাম, টেবিলে ঢেকে রেখে দিয়েছি। আর এবার দেখো এই মানে ড্রয়িং রুমের যে এই বিছানার চাদরটাকেও আজকে চেঞ্জ করে দিচ্ছি, এগুলো সব নোংরা হয়েছে, কাচতে হবে। আর ছেলে সবসময় বিছানার ওপর বসে এখানে ওর কিছু না কিছু ড্রয়িং করার জিনিস হোক বা খেলনা ও বিছানার ওপর রাখবেই। তো এগুলোকেই আমি এখন একটু সরিয়ে বিছানা মানে চাদরটাকে তুলে নিয়েছি। আর চাদরটা তোলার পর আমি একবার মানে সব ঘরেই তোষকগুলো একটু ঝেড়ে দিই, মানে তোষক থেকে অনেক না ধুলোও পড়ে, এর জন্যই তোষক তো বাইরে নিয়ে ঝাড়া সম্ভব হয় না, এর জন্য তোষকটা এইভাবে আমি ঘরের মধ্যেই ঝেড়ে নিচ্ছি। আর একটা ধোয়া পরিষ্কার বিছানার চাদর এখন পেতে দিচ্ছি। এই ঘরে আমি সবসময় এই একটা বালিশ তো রেখেই দিই, যেন ছেলে হোক বা ওর বাবা হোক মাঝে মাঝে শুয়ে টিভি দেখে, এর জন্য এই বালিশটাকে সবসময় রেখেই দিই। আর তার সাথে দুটো সাজানোর জন্য দুটো কুশন রাখলাম। আর এরপর কিন্তু দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম। আর এখন বিকেল হয়ে গেছে, ছেলে বায়না করছিল ওকে একটু পার্কে নিয়ে আসার জন্য, তো পার্কে নিয়ে আসলাম। সব দিন তো আসা হয় না, তাও চেষ্টা করি এখন যেহেতু ছুটি আছে মাঝে মাঝে ওকে একটু পার্কে নিয়ে আসার। পার্কে অনেক বাচ্চারা খেলে, এটা মানে ভালো লাগে, ওর একটুখানি বাইরে বেরোলে মনটাও ভালো লাগে। তো আমি কিন্তু বেরোতে বেরোতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। এখন দেখো মানে বাইরে লাইটও জ্বালিয়ে দিয়েছে, মানে অন্ধকার অন্ধকার হয়ে আসছে, আর বাইরে প্রচণ্ড মশাও থাকে এই সময়টাতে। যাই হোক তাও নিয়ে আসলাম, তারপর একটু হাঁটিয়ে এবার বাড়ি চলে এসেছি, নাইটি চেঞ্জ করে নিলাম। আর এখন ছেলের জন্য দুধটা বসাবো। দুধটা আগে এনে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবার দুধটা গরম করব। আর দুধটা এখন ঢেলে নিচ্ছি। দুধ তো খেতে চায় না কোনো দিনই, মানে যত পারে দুধটা না খাওয়ার বায়না করে। তো যাই হোক তাও আমি দুধটা ওকে জোর করেই খাওয়াই, কারণ সারাদিনে এই একবারই ওকে দুধটা দিই, এর জন্য কোনো রকমই আমি মানে কথা শুনতে চাই না, ওকে কোনো না কোনোভাবে শর্ত দিয়ে হলেও দুধটা খাওয়াই। আর এদিকে দেখো আমার জন্য একটু চা বসাচ্ছি। তো আমি না এখন যতটা পারছি একটু চা পাতাটা কম খাওয়ার চেষ্টা করছি, যেহেতু চায়ের মানে নেশা আছে, এর জন্য চাটা না খেলে ভালো লাগে না। মাঝে মাঝে আবার চাটা গ্যাপও দিই, কিন্তু সেদিন আর মানে ভালো লাগে না, চাটা খেলে মনে হয় একটা ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়। মাঝে মাঝে আবার দুধ চা খেতেও ইচ্ছা করে, তো সেটাকে কিন্তু অনেক কষ্ট করে কন্ট্রোল করছি, দুধ চাটা যতটা পারি না খেয়ে থাকার। এর জন্য চাটাকে একটুখানি মানে যতটা পারি স্বাস্থ্যসম্মত খাওয়ার জন্য দেখো চাতে একটু আদা, লবঙ্গ, দারচিনি এগুলো একটু থেতো করে দিলাম, যেন চা পাতাটা একদমই অল্প দিতে হয়। এগুলোর যে মানে ফ্লেভারটা বেরোবে এটাই কিন্তু মানে ভালো, শরীরের জন্যও ভালো আর খেতেও ভালোই লাগে। একটুখানি গোলমরিচও দিয়েছিলাম, সব কিছু দিয়ে হামলদিস্তাতে থেতো করে নিলাম। আর এখন কিন্তু একটু মানে ঢেকে দিলাম, বেশ কিছুক্ষণ ফুটবে, তাহলে কিন্তু এর থেকে যে মানে নির্যাসটা বেরোবে। আর বিস্কুটের কৌটোটা একদমই ফাঁকা হয়ে গেছিলো, এবার একটা নতুন বিস্কুটের প্যাকেট ঢেলে নিচ্ছি। এটা হলো থিন অ্যারারুট, এটা আমার শাশুড়ি মা খুব ভালো খায়,
আমি যদিও ক্রিম ক্র্যাকারটা আমার ভালো লাগে, তো ক্রিম ক্র্যাকারটা এখন আর বিস্কুটের কৌটোতে ঢালছি না। এটা যেহেতু মানে একদমই ফাঁকা হয়ে গেছে, এই জন্য এটাতে সবাই যেটা খেতে পারে সেটাই ঢেলে রাখলাম। আর মা চা খাবে না এখন সন্ধ্যাবেলাটা, এখন আর মা এতটা চা খাচ্ছে না। ওই মানে একটু গরম গরম পড়ে যাচ্ছে, তো মার তো চা খাওয়ার এতটা নেশা নেই। মা সকালবেলায় একবার খায়, তাও শীতকালে আমার সাথে খেত, এখন দেখছি আর সেরকম খেতে চাচ্ছে না। আর একদমই কিন্তু সামান্য পরিমাণ আমি চা পাতা দিয়েছি, যেহেতু এখানে লবঙ্গ দারচিনি দেওয়া আছে, ওটারই কিন্তু কালারটা হয়েছে, আর বেশ খেতেও ভালো লাগলো। এবার যে জামা কাপড়গুলো আজকে কেচেছিলাম সেগুলো মানে অনেক জামা কাপড় জমে গেছিলো, এবার কিন্তু এগুলোকেও ভাঁজ করে নিচ্ছি। আজকে জামা কাপড়ের থেকেও পর্দার সংখ্যাটাই বেশি ছিল, যেহেতু দুটো ঘরেরই পর্দা ধুয়ে দিয়েছি, মোট 8টা পর্দা হয়েছিল। সন্ধেবেলায় সবকটা পর্দা ঘরে লাগালাম। আমার এই ঘরেরটা আমি বিকেলে লাগিয়ে দিয়েছিলাম, যেহেতু একটুখানি শুয়েছিলাম, চোখে আলোটা আসে তো। আর মার ঘরেরটা আমি সন্ধ্যের পরে পর্দাগুলো সব লাগালাম। আর এবার নাইটিগুলো দেখো ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি। জামা কাপড়গুলো ভাঁজ করে ছেলেকে একটু পরতে বসিয়েছিলাম, যদিও এখন আর সেরকম পরতে যাচ্ছে না, তাও আমি একটুখানি রিভিশনের মধ্যে রাখার চেষ্টা করছিলাম, কারণ একদম যদি পড়তে না বসাই তাহলে সব ভুলে যাবে, জানা পড়াগুলোও ভুলে যাবে। এর জন্য সব প্রতিদিনই অল্প অল্প করে একটু হলেও পড়াই। আর তারপর আটাটাও মেখে নিলাম, আটাটা মেখে ঢেকে রেখে দিলাম। আর এখন দেখো এই নাইটির হাতাটা অনেকটা বড়, তো আমি বাসন মাজার সময় না এই হাতাগুলো একদম সামনে চলে আসে, যতবারই সামনে ওঠানোর চেষ্টা করি আবার নেমে যায়। এর জন্য দুটো হাতে গার্ডার বেঁধে নিলাম, এটা আমি একটা ভিডিও দেখেই শিখেছি। তো গার্ডারটা বেঁধে নিলে না হাতাগুলো আর আসে না, না তো আমার এই নাইটিটা কিন্তু পরাই হবে না, কারণ যেহেতু ভিজে যায় তখন অস্বস্তি লাগে, আর সূর্যর বাবা খুব বকে এরকম হলে। এর জন্য দেখো আমি হাতটা বেঁধে নিলাম, মানে গার্ডারটা দিয়ে আটকে নিলাম, এতে কিন্তু আমারও বেশ সুবিধা হয়। আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আজকে খুব বেশি একটা বাসন জমেনি, কারণ আমি দুপুরবেলা বেশ কয়েকটা বাসন মেজে রেখেছিলাম, অল্প কয়েকটা শুধু খাওয়ার পরে যে বাসনগুলো হয়েছে সেগুলোকেই এখন মেজে নিচ্ছি। দুপুরে রান্নার পরে যদি একবার বাসন মেজে নিই তাহলে কিন্তু আমার এই সন্ধ্যেবেলাটা এতটা চাপ থাকে না, কিন্তু বেশিরভাগ দিনই মাজতে পারি না, কারণ রান্না বান্নার পরে ঘর মোছা থাকে, তারপর আবার আমার স্নান, ছেলের স্নান, তারপর স্নান করে ওকে খাওয়ানো। আমি যদি বাসন মাজতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যায়, ওকে খাওয়ানোতে দেরি হয়ে যাবে, এর জন্য আর বাসন মাজাটা আমি আর মানে রোজ করে উঠতে পারি না। আজকে যেহেতু রান্নার এতটা ঝামেলা ছিল না, আমি বাসনটা মেজে নিয়েছিলাম। আর এখন দেখো বাসনটা মাজার পর সিঙ্কটাকেও ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আমি রোজই বাসনটা মাজার আগেই আটাটা মেখে রাখি, আমার বাসনটা মাজতে মাজতে আটাটা একদম সেট হয়ে যায়। এখন দেখো আর একটুখানি মেখে নিচ্ছি, এবার রুটিগুলো করে নেব। দুপুরে যে ডালের বড়ার ঝোলটা করেছিলাম, ঝোলটা তো বেশ অনেকটা রয়ে গেছে, কিন্তু খোসা ভাজাটা আর সেরকম নেই, এই দিয়ে তো খাওয়া হবে না, তো এর জন্য আমি কিন্তু একটু বেগুন ভাজার জন্য বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এই দিয়ে আমাদের বেশ ভালোভাবে হয়ে যাবে। আর সূর্যও বেগুন ভাজা খেতে ভালোবাসে। এরপর কিন্তু বন্ধুরা একদম আমি মানে আবার অনেকটা রাত করে ভিডিওটা করছি, মানে আমাদের রাতের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে ব্রাশ করিয়ে নিয়েছি, ও ওই ঘরে চলেও গেছে, এবার জামা প্যান্ট চেঞ্জ করে শুয়ে পড়বে। আর আমি এদিকে রান্নাঘরের যে লাস্ট একদম কাজ সেগুলো করে নিচ্ছি, মানে গ্যাস ওভেন টোভেন মোছা এগুলোকে একদম পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আমার প্রতিদিনই রাতের একটা কাজ, এগুলো সব পরিষ্কার করে তারপর আমি শুতে যাই। আমিও একটু ব্রাশ করব, আর কিছু যা যা কাজ আছে সেগুলো তোমাদেরকে তো দেখাচ্ছি। এই যেমন এখানে দেখো এই র্যাকগুলো থাকে, এগুলো না আমি রাতের বেলা একবার করে এগুলোকে একটু মানে হালকা হালকা করে হাত বুলিয়ে নিই, যাতে মানে ধুলো বালি যাই হোক তেল কাস্টে যা থাকে সেগুলো যেন একদম চলে যায়। বন্ধুরা এ পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের দেখতে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে, আর যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর কমেন্টস করে আমাকে জানাবে। তোমাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে, আর এতে কিন্তু আমি অনেক মোটিভেশন পাই, কারণ তোমাদের জন্যই ভিডিও বানাই, তোমাদের যদি ভালো লাগে সেটাই আমার ভিডিও বানানোর সার্থকতা। আর এরপর গ্যাস ওভেনটাকেও মুছে নিচ্ছি, যদিও গ্যাস ওভেনটা আমি রুটি করার পর একবার মুছে নিয়েছিলাম, তাও একবার লাস্ট একদম মুছে নিচ্ছি, কারণ সারা রাত যেহেতু এভাবেই থাকবে। আর একদম লাস্টে আমি দেখো রাতে মানে সকালের জন্য বাদামটা রাতেই ভিজিয়ে রাখি, এখানে কটা চীনা বাদাম নিয়েছি, মাঝে মাঝে ছোলাও ভেজাই, আজকে চীনা বাদামটাই নিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটাকে আর বড় করছি না, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে। টাটা বন্ধুরা।